সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ অথবা ৩৩ হতে পারে। সচিবালয়ের একটি সূত্র জানায়, চাকরি প্রত্যাশীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রবেশের বয়সসীমা পূর্ণ বিবেচনায় সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার। এখানে দেখুন, সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩২ অথবা ৩৩ বছর করার কথা বিবেচনা করছে সরকার। সচিবালয়ের একটি সূত্র জানায়, চাকরি প্রত্যাশীদের দাবি পরিপ্রেক্ষিতে প্রবেশের বয়সসীমা পূর্ণ বিবেচনার সিদ্ধান্ত নিতে পারে অন্তর্বর্তী সরকার। চাকরি প্রত্যাশীদের একটি অংশ বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমানে চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ বয়স ৩০ বছর আর অবসরে যাওয়ার বয়স ৫৯ বছর। তবে মুক্তিযোদ্ধাদের সন্তান ও নাতি নাতনিদের চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণ সার্বিক বিষয় পর্যালোচনা করে সুপারিশ করতে কমিটি গঠন করেছে সরকার। কমিটির প্রধান করা হয়েছে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুঈদ চৌধুরীকে। কমিটির অন্য সদস্যরা হলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেজুর রহমান, সাবেক যুগ্ম সচিব কাউসার জোহরা, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ইকবাল ও সাইফুল ইসলাম। আগামী ৭ দিনের মধ্যে সুপারিশ সম্বলিত প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। কমিটির সদস্যরা ও 7 জন চাকরি প্রত্যাশী আজ সকাল 10:30টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে বৈঠক করবেন। এছাড়াও চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স 60 বছর থেকে বাড়িয়ে 65 বছর করার দাবিও তুলেছেন সরকারি কর্মচারীদের একটি অংশ। তবে কমিটি শুধু চাকরিতে প্রবেশের বয়সসীমা নির্ধারণের বিষয়টি বিবেচনায় রাখবে। সম্প্রতি বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি দিয়ে চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স দুটোই বাড়ানোর অনুরোধ জানায়। কমিটিকে সুপারিশ তৈরির সময় অন্যান্য দেশের চাকরিতে প্রবেশের বয়সসীমা, চাকরি প্রত্যাশীদের আন্দোলনের পেছনের কারণ, কোভিড-19 মহামারীর প্রভাব, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মহাপ্রাচ্যের সংঘাত এবং অর্থনৈতিক মন্দার মতো বিষয়গুলো বিবেচনায় নিতে বলা হয়েছে।